আমি কয়েকটা পয়েন্টের সঙ্গে আলোচনা করব। এক নাম্বার পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে মুসলিমদের তোষণ অনেকটা বেড়ে গেছিল। সেটা আর বলার কথা রাখে না। সেটা হচ্ছে হিন্দুত্ব, যে এখানে রাজ্যটা হিন্দু নিয়ে ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু ভালোভাবে চোখে নেয়নি। এটা দেখবেন, লক্ষ্য রাখবেন আপনার ঘরে আমাদের ঘরে। আর যেভাবে নোংরাম রাজনীতি চলছিল মা বোনেদেরকে নিয়ে, সেটা কিন্তু হিন্দুদের ঘরের ছেলেমেয়েরা বা হিন্দু যে টোটালটা আছে বেস হিসাবে, সেখানে কিন্তু এই জোনটা ইয়াং জেনারেশনের ভোটটা পুরোটা কিন্তু কনভার্ট হয়েছে বিজেপিতে। সেকেন্ড, 2 নাম্বারটা হচ্ছে, সেটা হচ্ছে দেখুন, সব জায়গায় পুজো অর্চনা হয়। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুরোটাই, সেখানে দেখবেন অনেক দুর্গা মন্দির, এই মন্দির সব জায়গা, বজরংবলী মন্দির সব কিন্তু বন্ধ করে গেছিল। কারণ ভোটটা, যেহেতু ভোট ব্যাংকটা ছিল মুসলিমদের কিছু 30%, আর তার মধ্যে কিন্তু কিছু হিন্দুও ঢুকে আছে। এই কারণের জন্য কিন্তু মমতা ব্যানার্জি বেরিয়ে যাচ্ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, ও কিন্তু আগেই বললাম যে কিছুটা প্রবলেম কি নিজেই বলে দিচ্ছে যে কিভাবে আমরা জিতি, সেটা তো বলার কথাই রাখে না। তো এই কারণের জন্য কিন্তু হিন্দু ভোটটা ভাগ হয়ে যেত এতদিন। তো সেইটার ফলে কিন্তু মমতা ব্যানার্জি জিতে এসছে। আর একটা থিংস কিছু মনে করতে পারে, সেটা হচ্ছে এদের যেভাবে তোষণগিরি শুরু করেছিল মুসলিমদের প্রতি, সেটা অনেক বাঙালি অবাঙালিরা অনেক সময় সেটা নিতে পারেনি। আবার যারা ধরুন ফ্যামিলি ভালো, মুসলিমদের যেটা বলেছি, তার ফ্যামিলি ভালো, তারা কিন্তু বিজেপিকেও ভোট দিয়েছে। কারণ মুর্শিদাবাদের অনেক জনগুলো আছে, সেটা হচ্ছে যে চাইছিল যে না, এখানে বিজেপি আসুক। তো সেটাই কিন্তু হয়েছে। তো আমার ক্ষেত্রে এই কিছু কিছু কারণের জন্য চলে যেতে হয়েছে। আর কাটমানি তো 100% খুবই খেয়েছে। কাটমানিটা বিরাট একটা, প্রধান থেকে শুরু করে দেখবেন মানে নিচে ছোট বড় সেজ নেতা সব কিন্তু কাটমানিতে ভর্তি। তো সেই কাটমানির জন্য কিন্তু এটা একটা বড় এফেক্ট হয়েছে। বারবার বলেও কিছু নিচের তলার লোক বা উপরতলা যে লোককে বলেছে, সেগুলো কিন্তু কিছু শোনেনি, কান দেয়নি। কিছুটা অধত্তপনা বলেই দিলাম। তো সেগুলো থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে যে না, আমাদেরকে চেঞ্জ করতেই হবে। তো এইগুলোর জন্য আমার মনে হয়েছে যে কিছুটা চেঞ্জের দরকার ছিল। তো সেই চেঞ্জটা হয়েছে। তো দুহাত তুলে একদম কিন্তু আশীর্বাদ করেছে। এখন দেখার মুখ্যমন্ত্রী কে হবে। তবে আমার 100% যতটা সেটা হচ্ছে, যেহেতু ভবানীপুরে হারিয়েছে প্লাস নন্দীগ্রামেও হারিয়েছিল আগে, তো সেটা হচ্ছে এগিয়ে রাখা হচ্ছে শুভেন্দু অধিকারীকেই। সেকেন্ড থিং হচ্ছে দিলীপ ঘোষ কিংবা স্বপন দাশগুপ্ত, এগুলোর মধ্যে। পুজো করার জন্য পারমিশন নিতে হবে। সরস্বতী পুজো, দুর্গা পুজো, যাই পুজো করুন, সেটা ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় সেটা কিন্তু পুজো করার জন্য পারমিশন নিতে হচ্ছে, যেটা বাংলাদেশে বা আদার্স জায়গায় হয় কান্ট্রিতে। সেটা ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় একটা সিএম হিন্দু পরিবারের বা হিন্দু, তো সেখানে আমাদের যে পুজো করবেন সেই পুজোর জন্য পারমিশন নিতে হচ্ছে। সরস্বতী পুজো তো আপনারা মনে হয় দেখেছেন, অনেক জায়গায় করতেই দেয় না। কারণ কি, অনেক প্রবলেম হয়। মুর্শিদাবাদের ঘটনা অনেক কিছু দেখেছেন। সেই জায়গাগুলো থেকে এই 5 বছর, 21 থেকে 26, এই 5 বছর যেভাবে নেগেটিভ জায়গায় চলে গেছিল সাধারণ মানুষের, হরগোবিন্দ যে বলুন, যেটাই বলুন, মুর্শিদাবাদের ঘটনা, তো সেইগুলো থেকে মানুষ শিক্ষা নিয়ে এক কাট্টা হয়ে কিন্তু টোটাল ভোটটাই বিজেপির দিকে ঠেলে দিয়েছে। এটা কিন্তু আসল কারণের দিকে, যেটা 93% পোলিং হয়েছে কিন্তু। আর ধন্যবাদ যেটা হচ্ছে গণেশ কুমারকে, সুন্দরভাবে পলিটিক্স ভাবে কাজ করার জন্য যেভাবে কাজ করেছে। সিআরএফ জওয়ানগুলো টোটালটা কিন্তু ধন্যবাদ। সেটা হচ্ছে ইলেকশন কমিশনার, এত সুন্দর ভোটিংটা হয়েছে। সেটা টিএমসি বলতে পারবে, বিজেপি, যে কোনো দলই বলতে পারবে। তো এদের অধ্যত্বপনার জন্য কিন্তু সেগুলা হারালো। মুখ্যমন্ত্রীর যেটা কুর্সি হেলে গেছে, তারই খবর একটা ব্লগ বানাতে এলাম। আমি যেহেতু পলিটিক্স নিয়ে পড়েছি, পলিটিক্স পল সায়েন্স নিয়ে ছাত্র, তো তারই। তো এদের কয়েকটা কারণের জন্য কিন্তু এদেরকে বিতাড়িত করলো সাধারণ মানুষ। সেই কারণগুলাই আমি একটু ডিসকাস করতে এসেছি আপনাদের সঙ্গে। কারণগুলা কি, এদের অহংকার, অধ্যত্ব যেভাবে বেড়ে গেছিল, তো সেটা সাধারণ মানুষ আর নিতে পারছিল না। সাধারণ মানুষ কি করলো, যে সেইটা কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই যেহেতু পিঠ ঠেকে গেছে, তো সেখান থেকে আর পিছনে ফিরে না তাকিয়ে
টোটালি যে ভোট প্রক্রিয়া সব কিন্তু হিন্দুত্বের যে ভোট ছিল সেই হিন্দুত্ব ভোটটা পুরোটাই কিন্তু বিজেপির খাতায় চলে এসছে। ভোট পার্সেন্টেজ যেহেতু 5 থেকে 6% দরকার ছিল ঘোরার জন্য, তো সেটাই কিন্তু হয়েছে 5% কি 6% প্লাস করে সেটা কিন্তু সুইং খেয়ে গেছে। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর অল টোটাল জায়গা কিন্তু উত্তরবঙ্গের সব জায়গায় সব কিন্তু বিজেপিকে টোটালি ভোট দিয়েছে। যখন বিরোধী দল ছিল মমতা ব্যানার্জি তখন কিন্তু ভালো কাজ করেছিল, তখন মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল। যখন 2011-তে এসেছিল সেই আশীর্বাদ সাধারণ মানুষকে নিয়ে কিন্তু 184টা সিটে জিতেছিল। যেমন এবারে বিজেপিকে দুহাত তুলে মানুষ আশীর্বাদ করেছে, কারণ এটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন হয়েছে। এটা অবাস্তব কিছু নয়, কারণ অনেক 2021-এই হয়ে যেত, হয়তো কিছু কারণের জন্য সেটা হয়নি, সেটা মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছে, কারণ ওটা লুকোচুরি কিছু হয়নি। মেশিন পাল্টে যেতে পারে, নাম্বার চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেটাও নিজেই ধরা দিয়েছে, সেখানে আর কিছু বলার ব্যাপার থাকে না। তো অতএব সেটা কিন্তু 2021-এই চেঞ্জটা হয়ে যেতে পারত। তো সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে বিজেপি কিন্তু 207টা, এখন যা দেখলাম 207টা 207 টোটালটাই সিটে জিতে আছে। ওদের মানে 80 কি 81 এরকম সিটে জিতে আছে তৃণমূল কংগ্রেস।